ঘরে কয়েক টুকরো চিকেন থেকে থাকে তাহলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, রাতে রুটির সঙ্গে আর পরোটার সঙ্গে একদম জমে যায়। তো আমি প্রথমে গোলমরিচ আর একটু আতপ চালের গুঁড়োটা প্রথমে পেস্ট করে রেখে দিলাম, তারপরে চিকেনটাকে ভালো করে ধুয়ে চিকেন, লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা একসঙ্গে পেস্ট করে নিয়ে আসলাম। এবার এর মধ্যে স্বাদ মতন লবণ, 2 চামচ দুধের সর আর ওই আতপ চালের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আমি সাদা তেলে দিয়েছিলাম, তোমরা চাইলে ঘি বা বাটার দিয়েও মাখতে পারো। স্বাদ মতন লবণটা যেন দিতে ভুলো না। তারপরে দেখতেই পাচ্ছ মাখা হয়ে গেলে আমি সাঁড়াশিটা ভিতরে ভরে কীভাবে বানিয়ে নিচ্ছি। তোমরা এমনিও হাত দিয়েও বানিয়ে নিতে পারো, কিন্তু সাঁড়াশিটা ভিতরে ভরলে কী হবে, ভিতরটা ফাঁপা হবে, মশলাটা ঢুকতে মানে সুবিধা হয়, ভালো লাগে। তো তারপর সাদা তেল বসিয়ে এপিট ওপিট একটু ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এটা বাটার বা ঘি পাইল করেও ভেজে নিতে পারো। যখন ভাজা হয়ে যাবে তখন মশলাটা রেডি করব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর এখানে দিয়েছি ধনেপাতা, 1 চামচ জিরে আর চাল মগজ দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে পেস্ট করে নেব। ততক্ষণ চলো তেল বসিয়ে তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপরে মশলার পেস্টটাও দিয়ে দিয়েছি। মশলার পেস্টটা দিয়ে ভালো করে লবণ আর চিনি দিয়ে কষিয়ে নেব। যতক্ষণ কষাবো ততক্ষণ মাংসগুলো কেটে নিলাম, ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, তাহলে মশলাটা ঢুকলে আরও ভালো লাগবে খেতে। তো তারপর যখন মশলাটা কষানো হয়ে গেল তখন পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আর এখানে আমি 2 চামচ মতন দই দিয়েছিলাম। দই দিয়ে কিছুটা গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম আর একটু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। যখন কষানো হয়ে গেল জল দিয়ে ফুটতে দিয়েছিলাম। ফুটে গেলে মাংসগুলোও দিয়েছিলাম, মাংসগুলো দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে খুলে একটু কস্তুরি মেথি, একটু গরম মশলা আর এক কাপ মতন দুধ দিয়েছিলাম, দিয়ে ফুটে গেলে নামিয়ে নিয়েছিলাম। আর এটা খেতে দুর্দান্ত হয়েছিল, রুটি পরোটার সঙ্গে একদম জমে যায়। তোমরা বাড়িতে ট্রাই করো। টিক্কা মশলা কেমন হলো জানিও অবশ্যই।